আল্লাহ পাঠিয়েছেন কোরআনকে একটা গণ্ডির মধ্যে সীমাবদ্ধ করে রাখার জন্য নয়। লিতুখরিজান নাসা মিনাল যুলুমাতি ইলান নূর, আল্লাহ বলছেন। আল্লাহর কথা বিশ্বাস হয়? জোরে বলেন, আল্লাহর কথাকে বিশ্বাস হয়? কারা কারা বিশ্বাস করেন আল্লাহর কথা? হাত তোলেন। লিল্লাহি তাকবীর। হাত নামান। আল্লাহর কথা যদি বিশ্বাস হয়, আল্লাহ বলেন লিতুখরিজান নাসা মিনাল যুলুমাতি ইলান নূর, আমি কোরআনকে পাঠিয়েছি মানুষকে অন্ধকার থেকে বের করে আলোর দিকে নিয়ে যাওয়ার জন্য। সুবহানাল্লাহ। আল্লাহ বলে নাই আমি কোরআনকে পাঠিয়েছি মসজিদের নামাজ পড়ার জন্য, তাবিজ বানায় গলায় দেওয়ার জন্য না, মানুষ মরলে খতম পড়ার জন্য না, কোরআন দিয়ে শুধু ফু দেওয়ার জন্য না। লিতুখরিজান নাস, প্রধান উদ্দেশ্য হচ্ছে অন্যায়, অবিচার, দুর্নীতি সব কিছুকে বিতাড়িত করে অন্ধকার সমাজকে পায়ের নিচে ফেলে দিয়ে আল্লাহর কোরআন দিয়ে সমাজ প্রতিষ্ঠার জন্যই, আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনার জন্য আল্লাহ কোরআন নাযিল করছে। সুবহানাল্লাহ। এটা বিশ্বাস করতে হবে। লিতুখরিজান না, আল্লাহ বলছেন লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর, আমি কোরআন পাঠাইছি তো মানুষকে অন্ধকার থেকে বের করে মানুষ যাতে আলোতে আসতে পারে, সেজন্য মানুষ যাতে অন্ধকার থেকে বের হয়ে আলোতে আসতে পারে। এখন বলেন, আল্লাহ বলেছেন মানুষ সকল দিক থেকে বের হয়ে আলোতে আসতে পারে, এজন্য কোরআন নাজিল করেছি এবং কোরআন পরিপূর্ণ একটি জীবন বিধান ইসলাম। তাহলে আল্লাহ যেহেতু বলেছেন সকল ক্ষেত্রে কোরআন অন্ধকার থেকে বের করে আলোর দিকে নিয়ে আসতে পারে, আর এজন্যই আমি কোরআন নাজিল করেছি। যারা কোরআনকে মুখে স্বীকার করেন, কোরআন তেলাওয়াত করেন, কোরআন দিয়ে নামাজ পড়েন, কিন্তু যদি বলে যে আল্লাহ কোরআন দিয়ে জীবনের সব সেক্টর, রাষ্ট্র, সমাজ সব পরিচালিত হোক, এটা আমি চাই না বা মনে মনে আর বিশ্বাস করি না, তাহলে তার কি ঈমান থাকতে পারে? আরে সবাই বলেন, ঈমান থাকতে পারে? এজন্য আমাদেরকে নতুন করে শিক্ষা গ্রহণ করতে হবে। আমরা মুসলমান, এক আল্লাহ বিশ্বাস করি, ঠিক কিনা? আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যোগ্য উত্তরসূরি সেই হিসেবে নিজেদেরকে দাবি করি, ঠিক কিনা? সুতরাং আমরা পিছনে অনেক ভুল বুঝেছি, অনেক কথা হয়তো আপনারা শুনতে পারেন না, আমরা বলতে পারিনি। যে দলের হন না কেন, ইসলাম প্রতিষ্ঠা হোক, এটাকে সমর্থন করতেই হবে যদি মুসলমান দাবি করেন। আল্লাহ রাসূল কোরআনকে নিজের ব্যক্তি জীবনে পরিচালিত করেছেন, এতটুকুর মধ্যে সীমাবদ্ধ থাকেন নাই। যদি এতটুকুর মধ্যে সীমাবদ্ধ থাকতেন তাহলে আল্লাহর রাসূলের নির্যাতিত হতে হতো না, উহুদের যুদ্ধ হতো না, বদরের যুদ্ধ হতো না, সাহাবারা জীবন দিত না, ইসলামে পর্যন্ত আসতো না। আল্লাহ রাসূল ব্যক্তি জীবনে ইসলাম সীমাবদ্ধ রাখেন নাই। তিনি পারিবারিক জীবন, সামাজিক জীবন, অর্থনৈতিক জীবন, রাজনৈতিক জীবন, রাষ্ট্রীয় জীবন, সকল সেক্টরে ইসলাম কায়েম করেছেন। সুতরাং রাসূলের উম্মত যারা দাবি করবে, আল্লাহর গোলাম যারা দাবি করবে, জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত যারা ইসলামের কথা বলে তাদের পক্ষে সমর্থন দিতেই হবে। এটা একজন মুমিনের জন্য ফরজ। জোরে বলেন, ঠিক কিনা? এটা ঈমানের দাবি, এটা ঈমানের দাবি। যদি কেউ মনে করেন যে না আমি নামাজ পড়বো, সমর্থন দিব না, যা ইচ্ছা তাই করে বেড়াবো, ইচ্ছা মতো চলবো, কিসের আলেম? আলেমরা নামাজ পড়ে মসজিদের মধ্যে বসে থাকবে, রাজনীতি করবে। আলেম যারা না, যারা জালেম তারা রাজনীতি করবে। আলেমরা কেন রাজনীতি করবে? ইমাম কেন রাজনীতি করবে? মসজিদের ইমাম, মাদ্রাসার হুজুর তারা কেন রাজনীতি করবে? না, রাজনীতির শ্রেষ্ঠ পরিচয় দিয়েছেন, আদর্শের পরিচয় দিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ। সুতরাং রাজনীতি করবেন, তবে ইসলামের রাজনীতি করা মুসলমানদের জন্য আবশ্যক, মুমিনদের জন্য আবশ্যক। কোরআন কায়েম হোক, এটা এই জন্য নিজে কাজ করা, সমর্থন না থাকলে সহযোগিতা করা যারা করে তাদেরকে, এটা একজন মুমিন হিসেবে আপনার জন্য আবশ্যক। যে মানুষগুলো নামাজ পড়ে, রোজা রাখে, মানুষগুলো বলে আমরা জান্নাতে যেতে চাই, কিন্তু মানুষগুলো চায় না যে সে জান্নাতের যে পথ কোরআন, সে কোরআন চালু হোক, সে কোরআনের ব্যক্তি ধারক বাহক। আল্লাহ রাসূল উত্তরসূরি আলেমেরা তারা সমাজ পরিচালনা করুক, রাষ্ট্র পরিচালনা করুক, এটা তারা চায় না। তাহলে সে কিসের আল্লাহ রাসূলের উম্মত দাবি করে? কিসের আল্লাহর গোলাম, নিজেকে সহি গোলাম দাবি করে? চিন্তার বিষয়। চিন্তা করবেন, আপনি যে দলের করেন না কেন, সে দলের মধ্যে যদি পরকালের স্বার্থ না থাকে, ইসলাম না থাকে, আপনার দলের নেতা যদি আপনাকে নামাজ পড়তে বাধ্য না করে, নামাজের হিসাব আপনার কাছে না চায়, আপনার ভালো কাজের হিসাব না চায়, তাহলে মনে করবেন ওই দল কখনোই আপনাকে জান্নাতে নিয়ে যেতে পারবে না, পারবে না, পারবে না। যদি বলেন ঠিক কিনা? প্রচলিত দুনিয়ার রাজনীতি আপনাকে জাহান্নামের ওসিলা বানাবে, জাহান্নামের খড়ি বানাবে। তখন গিয়ে বলবে আল্লাহ আমরা তো বুঝি নাই। কেন বুঝো নাই? তোমাদের কি বংশীতলার ইমাম সাহেব বলে নাই কথাগুলো? বলে নাই? বলেছি তো।
আমি এড়িয়ে যাব, আমি বলেছিলাম। কিন্তু মানুষেরা বোঝে নাই, তারা দুনিয়ার স্বার্থের জন্য জালেমদের সহযোগিতা করছে। দুনিয়ার স্বার্থের জন্য যারা ইসলাম কায়েম করতে চায় না, ইসলাম কায়েমের কোনো এজেন্ডা তাদের মধ্যে নাই, তাদের সংবিধানে ইসলামের কোনো কিছুই নাই, তাদের পিছনে চলেছে। কথা যদি বিশ্বাস না হয়, খারাপ লাগে, কিয়ামতের দিন হিসাব মিলিয়ে নেবেন, হিসাব মিলিয়ে নেবেন।